শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। শরীর খুব অসুস্থ। গত পরশুদিন হঠাৎ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এই গলা টলা শুকিয়ে যাচ্ছিলো, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো হসপিটাল ঘোরা হয়েছে পরশুদিন। আরজিকর মেডিকেল ও দুটোতে তো ঢোকা গেল না, জানি না কী হয়েছিল। তারপরে আমাদের নীলরতনে নিয়ে যাওয়া হলো। সেখানে এমার্জেন্সি ডাক্তার ডেকে বললো পুরো অ্যানিমিয়া, ওষুধ দিল আর ইমিডিয়েটলি বলেছে আউটডোরে গিয়ে দেখাতে। তারপরে জানি না গ্যারেজ করে দেবে কিনা, রক্ত আমাকে দিতেই হবে। কথা বললে একটাই অসুবিধা হচ্ছে এরকম, রক্ত মোটমাট আমাদের দিতেই হবে। কালকে বৃহস্পতিবার দিন যেতে হবে আউটডোরে, গেলেই হয়তো জমা নিয়ে দেবে, কয়েক বোতল দেবে আমি জানি না। খুবই শরীরটা খারাপ। তো দিদির বাড়িতেই ছিলাম, দিদি আসতে দিচ্ছিল না, জোর করে এসেছি। একটু গোছ গাছ করার জন্য এসেছি। দাঁড়াতে পারছি না, আবার পড়ে যাচ্ছে না, দাঁড়াতে পারছি না বন্ধুরা। বেশিক্ষণ দাঁড়ালে মাথা ব্যথা ঘুরছে। দিদিটা আসতে দিচ্ছিল না, জোর করে এসেছি। এই একটু গোছ গাছ করবো, কেন এখন কতদিনের জন্যে যাবো জানি না। গেলেই হয়তো ভর্তি হয়ে নিতে পারে, কী করবে জানি না। পুরমার ব্লাড তো দিতেই হবে বলছে, তাহলে ভর্তি নেবে, ভর্তি না নিয়ে তো ব্লাডটা দেবে না। তো একটু ঘর দৌড়গুলো করার জন্য জোর করে এসেছি, গোছ গাছ করার জন্য। আবার আজকে সন্ধ্যাবেলায় দিদি এসে নিয়ে চলে যাবে। কারণ এই যে থাকলে এই যেগুলো করি এইগুলো আমার একদম করা যাবে না। এর আগেও বারণ করেছিল, কিছু করার নেই, বলে নিজের সংসারে কাজকর্ম তো করতেই হবে। তো আপনাদের সব রকম ভিডিওই দিই, কয়েকদিন হয়তো ভিডিও নাও পেতে পারেন যদি ভর্তি করতে নেয়, তার জন্য আপনাদের জানিয়ে দিলাম। আর গত পরশুদিন একটা লং ভিডিও করতে পুরোটা করতে পারিনি, সেই ভিডিওটা একটু পরে পোস্ট করবো, একটু দেখবেন সকলে। আর কি বলি বন্ধুরা, শরীরের অবস্থাটা একদম ভালো না। এমার্জেন্সি ডাক্তার একটা ওষুধ দিয়েছে, কালি এমার্জেন্সি কয়েকদিনের জন্য, বৃহস্পতিবারে যেহেতু আউটডোরটা হবে। ওই ওষুধটা খেয়ে এখন একটু ভালো আছে। স্টেমিনা বাড়ানোর জন্য, স্টেমিনা বাড়াচ্ছে। তো ওই স্টেমিনাটা বাড়ানোর পরেই দেবে মনে হয়, জানি না। আমি তো ভয় একদম, আমার হসপিটালের নাম শুনলে বন্ধুরা ভয়তে যেন শরীরকে আরও খারাপ লাগে। এখন ভর্তি তো হতেই হবে, পুরো অ্যানিমিয়া হয়ে গেছে বলছে, ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। দেখা যাক কী লেখা আছে। নার্সিংহোম হতে গেলে সেখানে হতে একই কথা, ব্লাড দিতে হবে। সব জায়গাতে যেখানে যেখানে নার্সিংহোমও দেখিয়েছি সেখানেও বলেছে ইমিডিয়েটলি ওনাকে অ্যাডমিট করে ব্লাড দিতে হবে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের মতন ঘরের মানুষদের তো আর নার্সিংহোমে চিকিৎসা করাবার মতন ক্ষমতা নেই। আমাদের নতুন ঘরের মানুষদের আমরা যেরকম, আমাদের সেই জায়গাটাই পা বাড়ানো উচিত। তো সেই জায়গাটাই পা বাড়িয়েছি, দেখি কী করতে পারি। ইচ্ছা তো সকলেরই করে ভালো জায়গায় ভর্তি করি, ভালো জায়গায় চিকিৎসা করি, করি, কিন্তু সবার তো সামর্থ্যতে সেটা হয় না। আর সবই চিকিৎসাই এক, ডাক্তার মানেই ভগবান, তাই না? ভগবানকে তো আমরা নিজের চোখে দেখি না, কিন্তু ডাক্তারদের তো আমরা নিজের চোখে দেখতে পাই। ডাক্তাররাই হলো আমাদের কাছে ভগবান। আর সব ডাক্তারই সমান, হসপিটালেরই বলুন আর নার্সিংহোমেরই বলুন, চিকিৎসা তো সেই একই পদ্ধতিতে হয়। এটাই হলো ব্যাপার। আর সত্যি কথা বলতে বাড়ির লোকজনেরা এরা চায় যে একটু ভালো জায়গায় দিই বা কিছু করি, সামর্থ্যে থাকলে তবে তো পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। হসপিটালে এখন
পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম। এই হসপিটালটা